বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করব সুম্মা শরাল মুসান্নিফ এখান থেকে। এখানে একটা প্রশ্ন উনি করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন প্রশ্নটা হচ্ছে কি, এখানে আমাদেরকে লাস্টে বলে দিয়েছে ফাসামা ওয়া লাম ইয়াতাকিব, যদি কেউ রোজা রাখে তবে কি করে নাই, ইতিকাফ করে নাই। লিআন্নাহু ইযা লাম ইয়াসুম লিমারাদিন, কেউ যদি রোগের কারণে কি করতে না পারে, রোজা রাখতে না পারে, যে রোগটা মানা মিনাস সাওম, যেটা রোজা থেকে কি দে, বাধা দেয়, ফাহিনা ইয়াজুজুল ইতিকাফ, তখন ইতিকাফ জায়েজ। ফি কদাই রমাদানা, সে যদি পরবর্তী রমজান কজা করে তখন কি করে ফেলতে পারবে। এমনি আমরা জানি যদি কেউ রোজা রাখে ইতিকাফ না করে, রোজা রাখে ইতিকাফ করে নাই, তাহলে তার কাছে ইতিকাফটা কথা করতে হবে নফলের মাধ্যমে, ইলাল কামেল, ইয়ারজি ইলাল কামেল, কালকে বলেছিলাম। আর কেউ যদি রোজাও রাখে নাই, ইতিকাফ, এরকম কি হতে পারে, বলো যে রোজা রাখে তবে ইতিকাফ করছে, এরকম হতে পারে আবার, এটা তো হতে সম্ভাবনা নাই। রোজাও রাখে নাই, ইতিকাফও করে নাই, ওই অবস্থার মধ্যে যখন কাজা রোজা রাখবে তখন তার সাথে কি করে দিতে পারবে, ইতিকাফটা করে দিতে পারবে। বিষয়টা বুঝতেছেন? যখন কদা রোজা রাখবে তখন কি করে দিতে পারবে, মানে তখন নফলের সাথে আবার ইতিকাফটা করতে হবে এমন করতে হবে না, কারণ এখনো ফজিলতটা বাকি আছে, ও ফজিলতটা রমজানের সাথে অর্জন করেছে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন সুম্মা শরাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, এখন দেখেন মুসান্নিফ রহমতুল্লাহ শুরু করেছেন ফি বায়ানি তাকসিমিল আদাই ওয়াল কাদা, কি নিয়ে, আদা এবং কাজার তাকসিম নিয়ে। আচ্ছা, আপনারা আগে পড়েছেন আদা দুই প্রকার, আদায়ে কামেল, আদায়ে কাসির, যেটা আপনারা উসুল সাহিত্যে পড়েছেন। এখানে একটা প্রকার বাড়তি দেখবেন, তো কজা পড়েছেন দুই প্রকার, কজায়ে কামেল, কজায়ে কাসির, পড়েন না এরকম নাকি পড়েন না মনে হয়, পড়েছেন তো, কজায়ে কামেল, কজায়ে কাসির। অবশ্য কদার জন্য কদায়ে কামেল কাসির গুলো বলতে হয় না, কারণ কদা মানে এমনি এটা আগের মতো, এটা কামেল হলো কি কাসের হলো কি, কথাটা বুঝেন নাই, এই জন্য এটা এতবার হয় কিসের মধ্যে, আদার মধ্যে, আদায়ে কামেল, আদায়ে কাসির। এখানে প্রকার দেখবেন, বলতেছে কি ইলা আনওয়াইহিমা, বলতেছে এখানে কিসের প্রকার, উভয় আদা এবং কজার উভয়টার কি নিয়ে, প্রকার নিয়ে আলোচনা। ওয়াল আদাউ আনওয়াউন, আদা কয়েক প্রকার, আদা এখানে দেখেন দুইটা প্রকার বলতো, কিন্তু বলতেছে কি কয়েক প্রকার। কেন বলতে, এক নম্বর হচ্ছে কামিরুন, এক নম্বর হচ্ছে আদায় কিরে, ওয়া কাসিরুন দুই নম্বর, আদায় কাসির তিন নম্বর, ওয়া মা হুয়া শাবিহুম বিল কাদা, এবং তিন নম্বর এমন আদা যেটা শবিবিল কাজা, মানে কথার সাথে সম্পৃক্ত আছে। কিছু বুঝেন নাই? একটা আদা কয় প্রকার, তিন প্রকার, কামেল, কাসের, মা হুয়া শাবিহুম বিল কাদা, যেটা কথার সাথে কি আছে, সম্পৃক্ততা আছে। কথাটা বুঝছেন? আচ্ছা, এখানে আদা কয় প্রকার বলছে, তিন প্রকার। এখানে একটা আমাদের মুসান্নিফ কথা বলে দেখেন, ওয়াফি হাজাত তাকসিমি, আমাদের মুসান্নিফের এই প্রকার বর্ণনা করার মধ্যে, ওয়াফি হাজাত তাকসিম মানে ওয়াফি হাজা বায়ানি তাকসিম, ওয়াফি বায়ানি হাজাত তাকসিম, এই প্রকার বর্ণনা করার ক্ষেত্রে মুসামাহাতুন, আমাদের মুসান্নিফের মাতেনের একটু কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মুসামাত হয়ে গেছে। আদবি শব্দ এটা, তাজম শব্দ কি হওয়া, এটা আদবের একটা শব্দ। যেমন মনে করেন কেউ যদি বলছে গলতুন, এটা কেমন যেন ধমক দিয়ে বলতেছে গলত করছে, এরকম ভাবেন না। মুসামাত মানে এটার মধ্যে আদব প্রকাশ পায়, কিন্তু দুইটার অর্থ কি সেম, ঠিক আছে? যেটাকে আমরা বাংলাতে বলে পদস্থলন বলতে পারি, মানে আপনার একটা আদমে তাওয়াজ্জু হয়েছে, এরকম বলে সুন্দর না? উস্তাদকে হুজুর আপনি ভুল করেছেন এরকম না বলে, হুজুর আপনার কি হয়েছে, আদমে তাওয়াজ্জু হয়েছে, হুজুর একটু তাসাম হয়ে গেছে মনে হয়, হুজুর আমার দিকে দৃষ্টি হয় নাই মনে হয়, এগুলো সুন্দর শব্দ। দেখেন বলা হচ্ছে কি মা হুয়া শাবিহুম বিল কাদা ওয়া ফি আদাত তাকসিম মুসামাহাতুন, আমাদের মুসান্নিফ বলতেছেন মাতেরা যে প্রকারগুলো করেছেন এগুলোর মধ্যে কি হয়েছে, মুসামাহাত ভুল হয়েছে। বলে কিরকম, লিআন্নাল আকসামা, কেননা প্রকারগুলা লা তুকাবিলু ফিমা বাইনাহুমা, এদের মাঝে মোকাবেল নয়। আমরা জানি দেখেন একই তকসিমের আকসামের মধ্যে নিসবত তাবায়ুন, আমরা আগে বলছিলাম একই তকসিমের আকসামে কালিমা যদি তিন প্রকার হয়, ইসিম ফেল হরফ একটা প্রকারকে একটা প্রকারের সাথে মিলতে পারবে, এগুলোর মধ্যে নিসবত তাবায়ুন মানে বৈপরীত্য আছে কিনা, জাতগত বৈপরীত্য। কিন্তু এই প্রকারগুলোতে কি নাই, বৈপরীত্য নাই। বুঝলাম কামেল যেটা সেটা কাসের নয়, আদায় কামেল যেটা সেটা, কিন্তু যেটা বলছে মা হুয়া শাবিহুম বিল কাদা, তো শবিবিল কাদা মানে সেটা কামেলের সাথে মিশতে পারে, কাসের সাথে মিশতে পারে। এমন কামেল যেটা শবিবিল কাদা, এমন কাজ যেটা শবিবিল কাদা, তো এখানে বিপরীত কোথায় হইল, কথাটা বুঝেন নাই মনে হয়। তাই এখানের মধ্যে একটা তাসাম, এখানে তাসাম হয়েছে কিনা, হয়েছে। তো বলতে কি বলার দরকার ছিল, ওয়ায়াম বাগে ইয়াকুলা, আমাদের সারে বলতেছেন এভাবে বলার দরকার ছিল, বলে কিভাবে, ওয়াল আদাউ আনওয়াউন, আদা কিরে কয়েক প্রকার, এখানে এরকম আনওয়াউন বলা না, এখানেও আমাদের সার, এখানে সারের থেকে পক্ষ দেখে আরেক সারে কমল আকমার মুসান্নিফ উনি বলতেছেন এখানে একটা তাসাম হয়েছে, এখানে আনওয়াউন না বলে নাওয়ানে বললে সুন্দর হইতো। কি বললে সুন্দর হইতো, নাওয়ানে, মানে আদা কয় প্রকার, আমাদের সারে বলতেছেন মানে মাতিনের কি হয়েছে রে, তাসাম হয়েছে। বলার দরকার ছিল এভাবে আল আদাউ আনওয়াউন, আদা কয়েক প্রকার, মানে কয় প্রকার উদ্দেশ্য, দুই প্রকার। কিরকম প্রকার, এক নম্বর হচ্ছে আদাউন মাহদুন, খাঁটি আদা, হিরে
খাঁটি আদা, যেটার মধ্যে কজার কোনো কি নাই, আবাস নাই। আর একটা হচ্ছে ওই খাঁটি আদা কাকে বলে? খাঁটি আদা কিরকম? ওয়া না ওয়ানে। খাঁটি আদা দুই প্রকার, একটা হচ্ছে কামেলুন ওয়া কাসিরুন, একটা কামেল আরটা কি রে? কাসের। আওয়াদাউন দ্বিতীয় নাম্বার হচ্ছে এমন আদা ওয়া শবিহুম বিল কাদা, যেটা কি রে? কাদের সাথে মিলে যায়। কথাটা বুঝতেছেন? তাহলে এখন দুইটা প্রকার হইলো না? কিছু বলতেছেন না? প্রকার কয়টা? এখন এগুলোর মধ্যে নিসবত তাবাইন দরকার নাই, মানে বুঝেন নাই। যেমন মনে করেন আমি একটা কথা বলি, আমি যদি বলি যে ইসিমের প্রকার, ইসিম এরকম বলছি মনে করেন, আচ্ছা কালিমা কয় প্রকার? এমনি 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। অনেকে বলছে 4 প্রকার। কয় প্রকার শুনছেন আপনারা কোনদিন? 4 চতুর্থ প্রকার নাম হচ্ছে হালেফা। হালেফা, হা আলিফ জবর হা, হাই হুত্তি দিয়ে লাম ফা গুলতা, হালেফা। হালেফা মানে ইসমে ফেল, কিরে? ইসমে ফেল। কথাটা বুঝেন নাই? বলে ইসমে ফেলটা নয় তো নয় ইসিম নয় ফেল, তার নাম হচ্ছে হালেফা। এটা হচ্ছে 4র্থ নম্বর প্রকার। কথাটা বুঝেন? আর কারোর মধ্যে কালিমা মোট 10 প্রকার। কয় প্রকার বলো? এগুলো আরগুলো এগুলো কি বলো? রফা, নসব, জ্বর, এগুলো সব আছে, মারেফা, নাকেরা। তো এগুলা বললে একটা আপত্তি আসে না যে এগুলোর মধ্যে কি নাই? নিসবত তাবায়ুন নাই। কারণ আমি যদি বলি যে কালিমা মোট 10 প্রকার, ইসিম, ফেল, হরফ, মারেফা, নাকেরা, তোমার মারেফা নাকেরা এগুলো কি ইসিম না? তাবায়ুন কই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তারপর ইসমে ফেল, যারা হালেফাকেও প্রকার বলে তাদের উপর আমরা আপত্তি করি। হালেফা মূলত, ইসমে ফেল মূলত ইসিম, এটা মূলত কি মানা নাকি ফেল? মূলত যদি ইসিম আছে তো ইসিম থাকলে ইসিমের মধ্যে ঢুকবে। তার মানে হালেফা বললে এগুলোর মধ্যে কি থাকে না? নিসবত তাবায়ুন থাকে না। তো অনুরূপ ভাবে আমি যদি এরকম বলি যে কালিমা মোট 10 প্রকার, এখানের মধ্যে ইসিম, ফেল, হরফ, মারেফা, নাকেরা, এগুলো কি বাস্তবিক প্রকার হবে? বলে না, কেন হবে না? কারণ এগুলোর ভিতরে কি থাকবে না? বৈপরীত্য থাকবে না। যেটাই মারেফা সেটা আবার ইসিম, যেটা নাকেরা সেটাও ইসিম হবে। হবে কি না? হবে। রফা, নসব, জ্বর এগুলো তো কিসের মধ্যে আছে? ইসিম, ফেল সবগুলোর মধ্যে আছে। তাহলে মিলে যাচ্ছে, কত প্রকার হতে পারে না। সুতরাং প্রকার আমরা কিভাবে করবো? প্রকার করবো এইভাবে, কালিমা মোট 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। আবার ইসিম 2 প্রকার, মারেফা, নাকেরা। ইসিম আবার আরেক বিবেচনায় 3 প্রকার, রফা, নসব, জ্বর। ইসিম আবার আরেক বিবেচনায় 2 প্রকার, মুরব, মবনি। যখন আমি বিবেচনা করে করে করবো তখন তো একটা আরেকটার সাথে মিশতে পারবে নাকি না? যদি আমি বলি যে ইসিম 2 প্রকার, মারেফা, নাকেরা, আবার অন্য বিবেচনায় ইসিম 2 প্রকার, মুরব, মবনি, তখন মুরব, মবনি এগুলোকে মারেফা, নাকেরা হতে পারবে না? পারবে কিনা? কারণ আমরা বলছিলাম একই তকসিমের আকসামের মধ্যে নিসবত তকসিম, একই ভিন্ন তকসিমের আকসামের মধ্যে কি হয় না? নিসবত তাবায়ুন হয় না। তার মানে মারেফা, নাকেরা মুরব হতে পারে, মবনিও হতে পারে। কিন্তু আমি যদি এরকম একসাথে বলে দিই ইসিম 4 প্রকার, মারেফা, নাকেরা, মুরব, মবনি, তার মানে এগুলো একটা একটার সাথে মিশতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? তো এখানে কিরকম যদি বলেন যে আদাটা 3 প্রকার, কামেল, কাসের, আদা, শবিবিল কাদা। তো যেটা আদা শবিবিল কথা বলতেছেন সে আদাটাও কামেল কাসের ভিতরে আছে না? মানে আদায় কামেল শবিবিল কাজা অথবা আদায় কাসের শবিবিল কাজা, তার নিসবত তাবাইন হচ্ছে হচ্ছে না। কিন্তু আমাদের মুসলিম যেটা ভাগ করছেন, বলো 2টা ভাগ করো। কিভাবে বলো? প্রথমে বলো আদায়ে মাহাস, আরটা হচ্ছে আদা শবিবিল কাজা। এখন আদায়ে মাহাস গুলা শবিবিল কাজার সাথে মিলতে সমস্যা আছে, কারণ আদায়ে মাহাস 2 প্রকার, কামেল, কাসের, এটা এক তকসিমের আকসাম। আর আদা শবিবিল কাজা এটা আরেক তকসিমের আকসাম। এদিকের সাথে এদিকে কি করতে পারবে? মানে এক তকসিমের আকসাম ভিন্ন তকসিমের আকসামের সাথে কি করতে পারে? মিলতে পারে। একই তকসিমের আকসাম মানে কি করতে পারে না? একটা সাথে মিলতে পারে না। এবার বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আমাদের মুসানিফ বলছে কয় প্রকার করেন নাকি? প্রথমে 2 প্রকার করেন এরকম। তো যেহেতু মুসানিফে 2 প্রকার, মানে আমাদের শারে 2 প্রকার বলেছেন, এই জন্য কি বলার দরকার ছিল? আল আদাউ নওয়ানি, এটা আমাদের মক্কাম রাকবার মুসানিফ বলতেছেন। ঠিক আছে, কেন নওয়ানে বললে সুন্দর হইতো। আবার আনওয়ান বলছে এটা অশুদ্ধ না, কারণ তো জায়গায় জামানাতলা কি শুদ্ধ, নওয়ানে বললে একটু স্পষ্ট হইতো আর কি, জিনিসটা সুন্দর হইতো। এরপর দেখেন 2 নম্বর হচ্ছে ওয়াদাউন হুয়া শবিউম বিল কাজা, যেটা কি রে কথার সাথে কি রাখে? মিল রাখে। ইয়ানি ওয়ায়ুনি বিল আদাইল মাহাস, ওয়ায়ুনি উদ্দেশ্য নিয়েছেন তিনি, কে রে? তিনি উদ্দেশ্য নিয়েছেন কার মাধ্যমে? বিল আদাইল মাহাস, আদায় ইউনা লেখা আছে না এখানে, এটাও হতে পারে। দেখেন ইউনা উদ্দেশ্য নেওয়া হয়েছে, ইউনা মানি আচ্ছা উদ্দেশ্য নেওয়া হয়েছে বিল আদাইল মাহাস, কিসের মাধ্যমে? আজায়ে মাহাজের মাধ্যমে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আচ্ছা আদায়ে মাহাজ প্রকারটা করছেন কি? সারে। আবার উনি বলতেছেন এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, এরকম আমার দরকার ছিল আনি, বদল ছিল না? ওই উনি আনানিয়ত কে বেঁচে দেখেছেন, প্রকারটা উনি করছেন না? আনানিয়ত মানে আমি বলা দেখি কি দেখছেন, ভিডিও দেখছেন, বলছেন ইউনা বিহি, এর দ্বারা কি করা হয়েছে? ইউনা অর্থ নেওয়া হয়েছে বিলাদ এল মাহাস, অর্থটা নিছেন কি? উনি নিজেই। এটা দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে
মালা ইয়াকুনু ফি শিবহুম বিল কদাই, যেটার মধ্যে কদার কোনো কি নাই, শিবা নেই। বিওয়াজিব মিনাল উজুব, কোনো দিক থেকে কথার সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। লা মিন হাইসু তাগায়্যুরিল ওয়াক্তি, না এদিক বিবেচনায় যে এখানে ওয়াক্ত কি হয়েছে, কারণ আমরা জানি ওয়াক্ত যখন পরিবর্তন হয়ে যায় জিনিসটা কি হয়ে যায়, কজা হয়ে যায়। আগে বলছিলাম না, ওয়াক্ত পরিবর্তন কি হয়ে যায়, কজা হয়ে যায়। অথবা কজা আটটা মাধ্যমে হয়। ওয়ালা মিন হাইসু ইলতিজামি, এটা লাজেম হওয়ার বিবেচনায় নয়। ওয়ালা মিন হাইসু ইলতিজামিহি না, ইলতিজামুহু, হাইসু জুমলা দিয়ে দাফত হয়। ওয়ালা মিন হাইসু ইলতিজামু, এটা হবে ওয়ালা মিন হাইসু তাগায়্যুরুল ওয়াক্ত, রফা দিয়ে, কারণ এরপর হবার মুকাদ্দার আছে। ওয়ালা মিন হাইসু তাগায়্যুরুল ওয়াক্ত ওয়ালা মিন হাইসু ইলতিজামুহু, না এটা ওয়াক্তের দেখেন কাজা দুই কারণে হয়। একটা হচ্ছে ওয়াক্ত পরিবর্তন হওয়ার কারণে, ওয়াক্ত পরিবর্তন হওয়ার, আরটা হচ্ছে যেভাবে লাজেম হয়েছে সেভাবে না দেওয়া। দেখেন গতদিনের জোহরটা আজকে জোহরে বললাম, মিছিল আছে কিনা, একই কিনা, কিন্তু গতদিনের জোহরটা আজকের জোহরের কথা বললাম, ওয়াক্ত কিন্তু সেম, তাগায়ের ওয়াক্ত পাওয়া যায় নাই। কি পাওয়া যায় নাই, ওয়াক্ত তো সেম, জোহর আছে, কিন্তু পাওয়া গেছে কি, পাওয়া গেছে রে, যেভাবে লাজেম হয়েছে সেভাবে দিতে পারেন নাই। কারণ লাজেম হয়েছিল গতকালকে জোহরে, দিসকেন আজকে জোহরে, তাহলে এটার মধ্যে এটা কোন বিবেচনায় কাজা, ওয়াক্তের বিবেচনায় নয়, কি বিবেচনায়, লাজেমের বিবেচনায়, মানে যেভাবে লাজেম হয়েছে সেভাবে আপনি দিতে পারেন নাই। আর যদি গতদিনের জোহরটা আমি গতকালকে আসরে করি, তাহলে তাগায়্যুরুল ওয়াক্ত, কিরেটা রে, তাগায়্যুরুল ওয়াক্ত। কেন, কারণ ও ওয়াক্ত সরে গেছে, ওয়াক্তটা জোহর না, ওয়াক্ত কি হয়ে গেছে, আসর হয়ে গেছে। তাহলে দুই কারণে কি হয়, কথা হয়, একটা হচ্ছে ইলতিজামের কারণে, আরটা হচ্ছে তাগায়্যুরুল ওয়াক্তের কারণে। তো বলতেছেন আদায়ে মাহাস মানে ওই আদা যেটার সাথে কজার কোনো কি নাই, সম্পর্ক নাই, না ওয়াক্ত পরিবর্তন হওয়ার বিবেচনায় সম্পর্ক আছে, না ইলতিজামের বিবেচনায় কি আছে, সম্পর্ক আছে। ঠিক আছে, এখন দেখেন ওয়ায়ুনি বিশ্ববিহি বিল কদা, ওয়ায়ুনা বিশ্ববিহি বিল কদা, শিবে বিল কদা দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, শিবা বিল কদা দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, মা বিহি শিবহুম বিহি, বিমানি বিল কদা, যার সাথে কথা কি আছে, সম্পর্ক আছে। কোন বিবেচনায়, মিন হাইসু ইলতিজামুহু, ইলতিজাম ওয়াক্তের বিবেচনায় নয়। তার মানে ওয়াক্ত আছে, ওয়াক্ত এখনো আছে, তবে ইলতিজামের বিবেচনায় কার সাথে সম্পর্ক, এটা কিভাবে, এটা সামনে আমরা দেখব। এখন প্রথমে আমরা দেখি ওয়ায়ুনা বিল কামেল, আর কামেল দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, মানে আদায় কামেল মানে কি বলছে, মা ইউদ্দা আলাল ওয়াজহি, যেটা মা ইউদ্দা যাকে আদায় করা হয়, আলাল ওয়াজহি এমন সূরতে, আল্লাযী শরা আলাইহি, যা তার উপর শরীয়ত হয়েছে, যা তার উপর প্রমাণিত হয়েছে, যা তার উপর শরীয়ত হিসেবে এসেছে, যা তার উপর শরীয়ত হিসেবে এসেছে, যেভাবে এটা এসেছে সেভাবে আদায় করার নাম কি, আদায় কামেল। বুঝেন নাই, যেভাবে আল্লাহ আমার উপর দিয়েছেন এটা আদায় করতে বলেছেন, ঠিক সেম ওই ওয়াসফের মধ্যে আদায় করেছি, তখন আদায় কামেল। ওয়াবিল কাসের, আর আদায় কাসের কাকে বলে, মা হুয়া খিলাফু, যেভাবে করতে বলেছে সেভাবে করেন নাই। এখানে দেখেন কোন রকম ওয়াক্তেরও তাগায়ুর হয় নাই, ইলতিজামেরও ইলতিজামেরও কি হয় নাই, তাগায়ুর হয় নাই, ওয়াক্তেরও তাগায়ুর হয় নাই, তাগায়ুর হয় নাই। তবে হ্যাঁ, আদায় কামেল মানে যেরকম ওয়াসফের মধ্যে দিয়েছেন সেরকম আদায় করতে পেরেছেন, আর কাসের মানে ওয়াক্তে আদায় করেছেন, ঠিক আছে, তবে যেভাবে করতে বলেছেন সেভাবে করতে পারেন নাই। এখন দেখেন কাজ সলাতি বি জামাতিন, যেমন জামাত সহকারে পড়া, নামাজ পড়া, মেসালুল লিল আদাইল কামেল, এটা হচ্ছে কি রে, তার মানে আদায় কামেল, নামাজ একটা আদায় কামেল কখন হয়, পুরুষের জন্য, যখন সেটা জামাতের সাথে আদায় করা হয়। ঠিক আছে, ফাইন্নাহু আদাউন আলা হাসবি মা শারা, কেননা সেটা ওইভাবে আদায় করা যেভাবে কি হয়েছে, শরীয়ত হয়েছে। আল্লাহ পাক কি বলেছেন, ওয়ারকাউ, এটা মানে কি উদ্দেশ্য, জামাতের উদ্দেশ্য। তার মানে তোমরা জামাত সহকারে নামাজ পড়ো, তাহলে কেউ যদি জামাত সহকারে না পড়ে সে নামাজ আদায় হবে, তবে ইরে আদায় কাজ, এটা আল্লাহকে পরিপূর্ণভাবে দিতে পারেন নাই। ঠিক আছে, ফাইন্না সলাতা মা শরিয়াত, সলাত শরীয়ত হয় নাই, সলাত শরীয়তের মধ্যে আসে নাই, ইল্লা বি জামাতে, কি ছাড়া, তার মানে সলাত এসে কি সহকারে, জামাত সহকারে। আচ্ছা, লিয়ান্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেননা জিবরাইল আলাইহিস সালাম আল্লামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাককে শিক্ষা দিয়েছেন, বিল জামাতি ফি ইয়াউমাইনি, এই দেখেন রাসূল পাককে 2 দিন নামাজের শিক্ষা দিয়েছেন কে, জিবরাইল আমিন 2 দিন, তিরমিজি শরীফের হাদিস, 2 দিন নামাজের শিক্ষা দিয়েছেন। কয়দিন, 2 দিন। যে 2 দিন শিক্ষা দিয়েছেন 2 দিন জামাত সহকারে, অর্থাৎ জিবরাইল ছিলেন ইমাম, রাসূল পাক ছিলেন মুক্তাদি। ওই জিবরাইল ছিলেন কি ইমাম, রাসূল পাক কি ছিলেন মুক্তাদি।
কথাটা বুঝেন নাই। এই হাদিসের উপর অনেক আপত্তি আসে। রসুলের ইমান কিভাবে জিব্রাইল হয়? কিছু বুঝেন নাই। রসুলের ইমাম কিভাবে কি হয়? জিব্রাইল হয়। রসুলকে কিভাবে জিব্রাইল শিক্ষা দেয়? জিব্রাইলের মুআল্লিমও থেকে রসুল পাক। কথাটা বুঝেন নাই। জিব্রাইল কিভাবে রসুল পাকের ইমাম হয়, জিব্রাইল কিভাবে রসুল পাকের। তো এখানের মধ্যে অনেকগুলো উত্তর আছে। অর্থাৎ যারা মহাদিস, বিশেষ করে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, উনি অনেকগুলো উত্তর দিয়েছেন। ওনার শরার মধ্যে, বুখারী শরীফের শরার মধ্যে ইবনে হাজার আসকালানী উত্তর দিয়েছেন। মেন উত্তর হচ্ছে মূলত জিব্রাইল ইমামতি করে নাই, ইমামতি করেছে আল্লাহর আমরে। বলতেছে না জিব্রাইলকে পাঠাইছে কে? বলেন না, কে পাঠাইছে? আল্লাহ। তাহলে ইমামতি করছে কে? আল্লাহর আমর। আল্লাহর আমর মানে আল্লাহর কি? খুদ আল্লাহ। কারণ আল্লাহ যেভাবে কদিম, আল্লাহর আমর নাই গুলো কি কদিম। তাহলে আল্লাহর আমর কি করছে রে? ইমামতি করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইক্তেদা করেছেন। কথাটা বুঝেন না মনে হয়। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর আব্দ না। তা আল্লাহর যেহেতু আব্দ, আল্লাহর যেহেতু প্রিয় বান্দা, সেহেতু আল্লাহর তো হুকুমের এতাআত করবে, এই জন্য হুকুমের এতাআত করেছেন। এবার বিষয়টা বুঝতে পারছেন? এখানে মূলত জিব্রাইল শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছেন আল্লাহ। মাঝখানে ওসিলা ছিল কি? জিব্রাইল। আপনি যদি এই কথাটা না মানেন, তাইলে ঈসা আলাইহিস সালাম হবে জিব্রাইলের পুত্র। বলেন না, ঈসা কার পুত্র হবে? কেন? ওই যে ফু দিছিলেন কে? জিব্রাইল। আল্লাহ বলতেন রুহুল্লাহ। কই, এখান তো রুহু জিব্রাইল হওয়ার কথা। ফুদু জিব্রাইল মারছে, কিন্তু কার আদেশ মারছে? এই জন্য বলতে রুহুল্লাহ। এবার বিষয়টা বুঝতে পারছেন? এখানে যেভাবে আল্লাহর জন্য মেরেছেন, এখানে এটা মানবেন। আল্লাহ, আল্লাহর আমরে কি করেছেন? উনি একটাদা করেছেন, জিব্রাইলের একটাদা করেন নাই। জিব্রাইল কি হওয়া ধরেন ফেরেশতা দেখেও তো মানুষ উত্তম নাকি না? সেখানে আমার রসুলের শান কোথায়? তো দেখেন, বিল জামাতি ফি ইয়াউমাইনে, কয় দিনে? 2 দিন নামাজ শিক্ষা দিয়েছেন। দুই দিন কি হিসেবে? জামাত হিসেবে। তার মানে এটা শরীয়ত হিসেবে এসেছে কিসের মাধ্যমে? জামাতের মাধ্যমে। তো জামাত সহকারে আপনি নামাজ পড়লে কি? আদায়ে কামেল। এরপর দেখেন ওয়াস সালাতু মুনফারিদান, আর সালাতে মুনফারিদ, এটা হচ্ছে কি? মিসাল লিল আদাইল কাসির। এটা কিসের উদাহরণ? আদায়ে কাসিরের উদাহরণ। কতটা বুঝাইছে? ফাইন্নাহু আদাউন, কেন এটা এমন একটা আদা, আলা খিলাফি মা শুরিয়া আলাইহি, যার উপর তাকে, আলামা শরা আলাইহি, যার উপর তাকে শুরু করা হয়েছে সেটার উপর কি হয় নাই? পড়া হয় নাই। এই জন্য এটা কি রে? আদায়ে কাসির। অনেকে বলে, দেখেন বলে নামাজ জামাত ছাড়া বলে এটা আদায়ে কাসির না। এটা এদের ধারণাটা ভুল। কারণ এটা এমন সুন্নতে মুআক্কাদা যেটা একদম ওয়াজিবের কাছাকাছি। কার কাছাকাছি? ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন, যারা জামাতে নামাজ আদায় না করে তাদের ঘর পুড়ে দিতে বলেছেন আল্লাহ রাসূল। বলে ঘরগুলো পুড়ে দাও এদের। এরা কি বলে না জামাত ছেড়ে দেয়, এদের ঘর পুড়ে দিতে বলছেন। এদের জন্য আল্লাহ পাক 7টা শাস্তি রেখেছেন, যারা জামাত সহকারে নামাজ পড়ে না। 3টা দুনিয়াতে, 4টা আখিরাতে। কয়টা শাস্তি? 7টা শাস্তি। যারা কি বলবে না জামাত সহকারে না, তার মানে কিসের মতো হয়ে গেছে? ওয়াজিবের মতো। আর আমরা জানি ওয়াজিব ছাড়লে যেভাবে আদায় কাসের, জামাত ছাড়লেও কি? এটা শুধু আপনি সুন্নতে মুআক্কাদা, সাধারণ সুন্নতে মুআক্কাদা ব্যবহার করলে হবে না। বিষয়টা বুঝে গেছে? জামাত একদম ওয়াজিবের কায়েম মাকাম। ওয়ালিহাযা, এই কারণে। কেন এখন বলতেছে হুজুর আরেকটা দলিল দিচ্ছে, মানে জামাত সহকারে না পড়লে সেটা আদায় কাছে থেকে কেমনে বুঝে গেছে? বলছে এই কারণে ইয়াসকুতু উজুবুল জাহারি, জাহারের ওয়াজিবটা সাকেত হয়ে যায় ফিল জাহারিয়াতে, জাহারি নামাজের মধ্যে, আনিল মুনফারিদ, তার থেকে, মুনফারিদ থেকে। মানে বুঝেন নাই? অর্থাৎ যে নামাজটা জাহারি ছিল, ফজরের নামাজ জাহারি ছিল কিনা, কিন্তু মুনফারিদ পড়লে জাহারি পড়তে হয় না। ওয়াজিবটা সাকেত হয়ে গেছে, আপনি চাইলে পড়তে পারবেন। উজুবটা কি হয়ে গেছে? তো উজুব যখন সাকেত হয়েছে, বুঝা গেছে আপনি নামাজটা কি দিতে পারেন নাই, তার যেভাবে পড়ানো দরকার সেভাবে পড়তে পারেন নাই। কারণ যেভাবে পড়া দরকার সেভাবে যদি পড়তেন, আপনার জন্য কি শর্ত? জাহারটা শর্ত, জাহারটাও ওয়াজিব। কারণ কেউ যদি জাহারি নামাজকে সিররি করে, বুলে যদি সিররি করে, কি দিতে হবে? সাহস দিতে হবে। জাহারি নামাজকে বুলে সিরি করলে কি করতে হবে? কোথায়? জামাতের মধ্যে। কিসের মধ্যে রে? তার মানে বোঝা যাচ্ছে জামাতের মধ্যে জাহারিটা পড়া কি? ওয়াজিব। এই ওয়াজিবটা মুনফারিদের জন্য চলে যায়। কেন? কারণ আপনি জামাতে পড়েন নাই। তার মানে বোঝা যাচ্ছে আপনার জামাতে না পড়া আদায় কি রে? কাসের। এরপরে এখন দেখেন আদায় কামেরও বুঝলাম, আদায় কাসেরও বুঝলাম। এখন যেটা সবই মিল কথা, এটা কিরকম আবার? বলে আদা, কিন্তু আবার কথার সাথে সাদৃশ্য। এটা কিরকম কথা? আদা কথা তো কি বিপরীত না পরস্পর? এটা কিরকম বলতে? যেমন ওয়াফেরুল লাহিক, লাহেকের ফেল। লাহেক মানে কি জানেন? কোন ব্যক্তি যে শুরু থেকে ইমামের সাথে ছিল, মাঝকে তার কাছে হাদস হয়েছে, সে চলে গেছে, এরপর নামাজটা সে পূর্ণ করে দিয়েছে। মানে ইমাম তো ফারেক হয়ে গেছে, সে উজমানে আসছে যে ইমাম ফারেক, এখন বাকি নামাজগুলো নিজে নিজে পড়বে। তবে কেরাত করতে হবে না, কিছু বলতেছে না। কেরাত করতে হবে কেন? চুপচাপ শুধু বসে থাকবে সে, বেশি করে নামাজ পায় না। ফাওয়াইতের নামাজের মধ্যে কি করতে হয় না?
যেমন নাকি সে এখনো কার পিছে আছে, কিন্তু ইমাম কি হয়ে গেছে, ফারেক হয়ে গেছে। তো বলতো ওয়াফেরুল লাহেক, লাহেকের ফেল, এটা হচ্ছে কিসের উদাহরণ দিচ্ছে, আদা শবিবিল কজা, আদা শবিবিল কজা, ফেলুল লাহেক, লাহেকের ফেল, বাদা ফিরাগিল ইমাম, ইমামের ফারেক হওয়ার পরে যেটা লাহেকে করে, হাত্তা লা ইয়াতাগাইয়ারা ফরদুহু, এখানে তার ফরজ কি হয় নাই, তাগাইয়ুর হয় নাই, বিনিয়তিল একামত, কিসের মাধ্যমে রে, একামতের নিয়তের মাধ্যমে, অর্থাৎ সে যে আগে নিয়তটা করেছে সে নিয়ত এখনো আছে, তার ফরজিয়তটা কি হয় নাই, ভিন্ন ভিন্ন হয় না, ফরজিয়তটা কি বাতিল হয়েছে না। এখন দেখেন মেসালুন, এটা মেসাল লিল আদাই শবিবিল কদা, আদা শবিবিল কদার মেসাল, ফাইনাল লাহেকা, কেন কেন লাহেক, হুয়াল্লাজি, এটা ওই ব্যক্তি, ইলতাজামাল আদাউ, তিনি আদাকে লাজিম করেছেন, মাল ইমাম, ইমামের সাথে আদাকে কি করেছেন, লাজিম করেছেন, ঠিক আছে, মিন আউয়ালিত তাহরিমাতি, তাহারিমার সাথে ইমাম, তাহারিমার মাধ্যমে, তাহারিমা নিয়ে ইমামের সাথে নামাজটা লাজিম করছে কিনা। এই আমরা কজা কিভাবে জানি, দুইটা জিনিসের মাধ্যমে জানি, একটা হচ্ছে ওয়াক্ত পরিবর্তনের মাধ্যমে, আরটা যে যেভাবে দিতে বলেছে সেভাবে না দিয়ে আরেকভাবে দেওয়া। আমি বলেছি এই মোবাইলটা আমানত রাখেন, আপনাকে আমি দিলাম, আগামীকালকে দিনের 8টা বাজে আমাকে মোবাইলটা দিবেন। আপনি কি করছেন, মোবাইলটা নিয়ে আপনি বলতে মোবাইলটা তো অনেক সুন্দর, একটু আমি ওই বিয়ে বাড়ি যাচ্ছে কেন যাই, রাত্রে বিয়ে খাই থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, আপনাকে আমি বিয়ে খাইতে যাচ্ছি বলছি, এটা নিয়ে আমানতের কি করা যায় না, আমানতকে ইস্তেমাল করা যায় না, আমানত থাকতে হয়, হ্যাঁ ও পারমিশন দিলে সেটা ভিন্ন বিষয়, আমানত কি করা যায় না। আচ্ছা আমানত গতকালকে বলছিলাম, গতকালকে না, এর আগে দরজা বলছিলাম যে আমানত যদি ফৌত হয়ে যায় কি দিতে হয় না, জামানত দিতে হয় না, তবে হ্যাঁ যদি তফবিদ করে, সীমালঙ্ঘন করলে কিন্তু কি দিতে হবে। এখন আপনি যে মোবাইলটা হারিয়ে গেছে কেন, বিয়ে বাড়িতে যাওয়ার কারণে, আপনি আজকে কি করছেন, বিয়ে বাড়িতে নিয়ে গেছেন, তো বলছে এখন কাল হুজুর কি বুঝ দিব আমি, আপনি সেম 8টা মোবাইল কিনে এনে কালকে 8টা বাজে দিচ্ছেন, ওয়াক্ত ঠিক আছে, বলেন না, ওয়াক্ত ঠিক আছে, তবে যেটা আদায় করতে বলেছে সেটা আদায় করতে পারে না, এটা কি আদায় কামেল কাজে না কথা বলেন, বলেন না, না এটা আদায় কাছের, আমার জিনিসটাই দিয়ে দেন না আপনি আমাকে, তার মানে কজা, এটা কজা আদায় করছেন যে নাকি না, অথবা আমার মোবাইলের সমমান টাকা আপনি আমাকে দিয়ে দিয়েছেন, এটা কি হচ্ছে, তাহলে ওয়াক্ত বরাবর আছে না, তাহলে কাজা দুইভাবে হয়, একটা যে ওয়াক্ত চলে গেলে এটাও কজা বলতেছেন, এটাও কি কজা, যেমন মনে কাল 8টা বাজে আমাকে মোবাইলটা ফেরত দিবেন, আপনি 8টা বাজে দিতে পারেন নাই, আপনি দিয়েছেন আমাকে রাত 10টা বাজে, এটা কজা না, কারণ জিনিস আসলটাই দিচ্ছেন, তবে সময় ভিন্ন করে, ওয়াক্ত যেহেতু আমি প্রথমে কি শর্ত করে দিয়েছিলাম, সময় শর্ত করে দিয়েছিলাম, আরেকটা হচ্ছে যেভাবে লাজেম হয়েছে সে লাজেমটা না দিয়ে আরেকভাবে দেওয়া, লাজেম যেভাবে হয়েছে সেটা না দিয়ে আরেকভাবে দেওয়া, এটাও কি কজা, কিছু বলতে এটাও কি রে কজা। তার মানে ওই লাহেক শুরু করছিল নামাজটাকে লাজিম করছিল কিভাবে, ইমামের সাথে, ওই নামাজটাকে শুরু করছে ইমামের সাথে, এখন দেখেন সুম্মা সাবাকাউল হাদাস, এরপর তার কাছে কি এসেছে, হাদিস এসেছে, ফাতাওয়াদ্দা, সে উযু করেছে, ওয়া আতাম্মা বাকিয়াস সালাত বাদা ফিরাগিল ইমাম, ইমাম শেষ করার পরে বাকি নামাজগুলো কি করেছে। আচ্ছা দেখেন তো এই মিয়া নামাজটা শুরু করেছে একদম আদায় আদায় হয়েছে এরকম কিনা, একদম আউয়ালত তাহরিমের সাথে, তাকবীর উলার মধ্যে ইমামকে পাইছে, যেভাবে ইমামকে পাইছিল নামাজটা কি সে সেভাবে শেষ করতে পারছে, আওয়াজ করে না, তাইলে আদায় কেন ওয়াক্তের মধ্যে আছে, একই ফরজ, ফরজ একই নাকি ফরজ 8টা আদায় করতেছে নিজে নিজে, একই ফরজ, এই জন্য আদায়, কজার সাথে মিল কেন, বলে কারণ যেভাবে লাজিম হয়েছে এভাবে না দিয়ে আরেকভাবে দিয়েছে, লাজিম হয়েছে ইমামের পিছনে, এখন আদায় করতেছে ইমামের ফারেক হওয়ার পরে, তার মানে একটু লাজিম পুরো কি এর কাদা হয়ে গেছে, কাদার সাথে কি আছে, একটা ওয়াসফের সাথে হাদিস এলতেজাম, এলতেজামের মাধ্যমে যেভাবে কাজা হয় এটা কাজা হয় নাই, কাজার সাথে কি আছে রে, কারণ যেভাবে নামাজটা সে লাজিম করে নিছিল সেভাবে পূর্ণ করতে পারে নাই, তাহলে কাজার সাথে কি আছে, আপনারা বুঝেন নাই, আপনি যে বলেন তো কজা হয়েছে, আমি তো কজার মতো পুরোপুরি কেমন হবে, পুরোপুরি হলে কজা হয়ে যাবে, এটা পুরোপুরি না, একটা ওয়াসফের মধ্যে শুধু কি আছে, মিল আছে, মিলটা হচ্ছে তাগায়ুরুল ইলতিজাম, যেভাবে লাজিম করছিল সেভাবে লাজিম না হওয়া। আমার কথাটা বুঝতেছেন না, কিছু বুঝেন নাই। ও আমি যদি বলি আব্দুল কাদের শবীবি শেখ মুজিবুর রহমান, এটা কি হবে না, বলে কেন, বলে শেখ মুজিবুর রহমানের ছেলে ও ছেলে, এখন কি আপনি এটা বলবেন উর দাড়ি নাই, উর দাড়ি আছে কেন, উর এটা নাই, উর এগুলো বলবেন, যদি সব কিছু মিল থাকতো তাহলে তো উনি শেখ মুজিবুর রহমান হয়ে যেত,
তাহলে কজা যেটা ছবি এটা কি রাখে রে, একটা ওয়াসফের মধ্যে কি রাখে, লাহেক যে আছে তার নামাজ কি কজা, নামাজটা আদায়, বরাবর একই ফরজ আদায় করতেছে, তার মানে এটা আদায়। একই নামাজ যে ইমামের সাথে করছিল একই নামাজের মধ্যে আছে, এই জন্য আদা। কজা কেন হচ্ছে, বলে যেভাবে লাজেম হয়েছে সেভাবে দিতে পারে নাই, এই জন্য এটা কি রে, কজা। এবার বিষয়টা বুঝছেন না, কিছু বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন, তো বলা হচ্ছে কি, ফাইন্না হাজা হাজাল ইতমাম, কেননা এই পূর্ণ করাটা আদাউন মিন হাইসু বাকাইল ওয়াক্ত, ওয়াক্ত বাকি আছে, ফরজ কি আছে, এই জন্য কি রে এটা আদায়। তবে ওয়াশিবহুম বিল কাদা মিন হাইসু, এই বিবেচনায় যে ইন্নাহু লাম ইউয়াদ্দা কামা ইলতাজামা, এটা সবিবিল কাদা এই বিবেচনা হয়েছে, যেভাবে লাজেম হয়েছে সেভাবে কি করতে পারে নাই, আদায় করতে পারে না, এটাকে যেভাবে আদায় করা হয় নাই, এজন্য সবিবিল কাদা। কথাটা বুঝতে, আচ্ছা তো সাহাবেকের নামাজ যারা মজবুক আছে তাদের নামাজ কি আদা সবিবিল কাদা হবে? বলেন না, তারাও তো ইমাম চলে যাওয়ার পর বাকি নামাজ আদায় করে, তারা তো তাকবীর থেকে শুরু করে নাই, এরা আসছে অর্ধেক থেকে, এরা আদায় কাসের, আদায়ে মানে এমনি আদায় কাসের মধ্যে জামাতের মধ্যে কাসের, যে নয়তো সে জামাত পাইছে, জামাত পাইছে, আদায় হিসেবে কাসের নয়, তবে ওই মানে জামাতের হতে পারে কি, মানে জামাতটা কাসের হয়েছে, আদায়টা কাসের নয়, আদায়টা কামেল, কারণ কিসের মাধ্যমে করছে, জামাতটা পাইছে, এই জন্য আদায়ে কামেল, তবে জামাতে কাসের, এটা কি হবে না, আদা সবিবিল কদা হবে না। কথাটা বুঝতেছেন? কারণ এ এমনও পাইছে ইমামকে অর্ধেকে, এখন অর্ধেক আর কি শেষ হয়ে অর্ধেক, কিন্তু ওখানে দেখি শুরু থেকে ইমামকে ছিল, বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়ালাম্মা কানা মানাল আদা, ওয়ালাম্মা কানা, নাকি আপনি এরকম বলবেন, বলো তো শুরুতে তো ইমামের সাথে ছিল, লাজেম করছিল ইমামের সাথে, এখন শেষ করতেছে মুনফারিদ হিসেবে, হিসেবে তো সবিবিল কথা হবে, শেষ এখন মুনফারিদ হিসেবে না, কিছু বলতেছে না, শুরু করছিল জামাতে, যখন শুরু করছিল, প্রশ্নটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা একটু গবেষণা করেন না, শুরু যখন করছিল জামাতের সাথে, তখন যদি ভুল হইতো ইমামের, মুক্তা যদি ভুল হইতো, এটা কার কাছে চলে যেত, ইমামের কাছে। এখন মজবুত ব্যক্তি যখন নিজে নিজে নামাজ পড়তেছে, এখন ভুল হয় নিজের উপর, তার কাছে সহযোগিতা আবশ্যক হবে সবকিছু, তো এটা তো আদা সবিল কথা হওয়ার কথা, আর শুরু করছিল ইমামের সাথে, জামাত সাথে, ওই টাইমে ওয়াসফ ছিল, তার কোনো ভুল হইতে আবার নাই, এখন ভুলের হইতে আবার আছে, আদা সবিল কথা না। আমাকে একটু প্রশ্ন উত্তরটা আনবেন তো আপনারা, আগামী দরসে এই প্রশ্ন উত্তরটা দিতে হবে, ঠিক আছে? সাবেক এই বিবেচনায় আদা সবিবিল কথা হবে কিনা, এরপরে দেখেন ওয়ালাম্মা কানান মানাল আদাই, প্রশ্ন মনে রাখবেন, মনে করে উত্তর খুঁজবেন, ওয়ালাম্মা কানা মানাল আদাই মিন হাইসুল আসল, এখানে একটা প্রশ্ন উত্তর দিচ্ছে, এই এটার নাম কি দিচ্ছে, প্রকারটার নাম আদা, এরকম বেনা যায় না, কথা সবিবিল আদা, এটা এরকম বেনা হয় নাই, আদা সবিবিল কথা কেন হয়েছে, এরকম বেনা হয় নাই কথা, কারণ এটা মূলত একদিক থেকে কজা, আবার আদার দিক থেকে সাদৃশ্য রাখে না, কিছু বলতেছে না, কজা কোন বিবেচনায়, যেভাবে আছে সেভাবে আদায় করতে পারে নাই, এটা কজা, তো সবিবিল আদা কেন, শুরুতে আদায়ের মতো ছিল, এই জন্য এটা বলতে পারতো না, কদা সবিবিল আদা, এরকম কেন বলে নাই, বলতেছে ওয়ালাম্মা কানা মারাল আদাই, যেহেতু আদায়ের অর্থটা মিন হাইসুল আসলি, মিন হাইসুল আসলু কি বিবেচনায়, যেহেতু আদা হচ্ছে আসল, এই মূলত আদা কজার মধ্যে আসল কে, বলতেছে না, আদা যতক্ষণ আদা থাকবে কজা করা যাবে না, ঠিক আছে, আদা যেহেতু আসল, ওয়া মানাল কদাই মিন হাইসুত তাবে, আর কদা হচ্ছে কি রে, তাবি অর্থে, সেই জন্য কি নাম কি আদাবিল, আদা সবিবিল কথা দিব না, কথা সবিবিল আদা দিব, কারণ সাদৃশ্য রাখে আসলের সাথে না পড়ার সাথে, তাইলে কজা কি আদার সাথে সাদৃশ্য রাখতেছে নাকি আদা কথার সাথে, কজা আদার সাথে কতটা পরে সাদৃশ্য রাখবে, এটা কিছু বলতেছে না, যেটা আগে সেটা না আসল, এটার সাথে দ্বিতীয়টা কি রাখবে, কোনটা আগে, এই জন্য নাম হয়েছে আদা সবিবিল কজা, কথাটা বুঝে গেছে? তো বলছে জুইলা আদাউ সবিহাম বিল কথা, এই জন্য কাকে আদাকে কি করা হয়েছে, সবিবিল কথা করা হয়েছে, ওয়ালাম ইয়াজাল তিনি করেননি, ওয়ালাম ইউজাল করা হয়নি, কজাউন সবিহাম বিল আদা, কথা সবিল আদা করা হয়নি, কথাটা বুঝে গেছে? আচ্ছা এটুকু বুঝছেন? আচ্ছা এরপর থেকে এটা কালকে হবে ইনশাআল্লাহ।